হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব আমার ইউনিক স্টাইলে। তো আজকের ফ্রাইড রাইসটা কিন্তু অনেক ইয়াম্মি হবে। চলুন আগে কাটাকুটিটা করে নিই। তো আজকে ফ্রাইড রাইসে সবজি দিব ক্যাপসিকাম, গাজর, টমেটো, কাঁচামরিচ আছে 2-3 ধরনের, তারপর ধনিয়া পাতা আছে, আবার হচ্ছে কি এখানে পেঁয়াজ পাতা, আর এখানে আছে মুরগির মাংস আর চিংড়ি মাছ। এগুলো দিয়ে আজকে ফ্রাইড রাইসটা হবে। প্রথমে আমি কেটে নিব ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম গুলোকে একদমই আমি হচ্ছে গিয়ে কিমা কিমা করে কেটে নিব, কারণ হচ্ছে ক্যাপসিকামে একটু মোটা মোটা থাকলে আমার কাছে ভালো লাগে না, এই যে এরকম কিমা কিমা থাকলে ভালো লাগে। তো আমার ক্যাপসিকাম কাটা শেষ। এখন হচ্ছে গাজরগুলোকে পাতলা পাতলা করে ভাজি করে কেটে নেব। অনেকে কিউব কিউব করে দিতে পছন্দ করে, তবে হ্যাঁ আমার পাতলা ভাজি ভাজি গাজর কুচিটা ভালো লাগে। তারপরে হচ্ছে লাল দুইটা বড় মরিচ কেটে নিব। এই মরিচগুলো কিন্তু একদমই ঝাল নাই। এরপরে সবুজ মরিচ ও দুইটা কেটে নেব, বড় মরিচ। এগুলো একদম ঝাল না থাকার কারণে জাস্ট কালার এবং হচ্ছে সবজির গুণগত মানের জন্য আমি এগুলো দিচ্ছি। তারপরে হচ্ছে টমেটো কেটে নেব, 2টা টমেটো আমি দেবো এখানে, কিউব একদম কিমা কিমা করে দিয়ে দিব। এটা পরে দিব, আমি আপনাদেরকে রান্নায় দেখতে পারবেন। তো এই সবজিগুলো যদি সবগুলো একসাথে দেন তাহলে সত্যি কথা বলছি আপনার ফ্রাইড রাইস খেয়ে সবাই বলবে জাস্ট ওয়াও। এরপরে কেটে নিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা কিন্তু ফ্রাইড রাইসে দিলে একটা অন্যরকম স্বাদ চলে আসে। আর আজকে আমার কাছে ছিল না কোনো মুরগির ডিম, মানে হাঁসের ডিমও নাই, মুরগির ডিমও নাই, কোনো ডিমই নাই আমার বাসায়। দোকানে গিয়েছিলাম, আমাদের দোকানে ডিম আসতে আসতে প্রায় 2টা বেজে যাবে, যার কারণে হচ্ছে আমি বাসায় কোয়েল পাখির ডিম থাকার কারণে সেগুলো ফাটায় নিছি। কয়টা যে ফাটাইছে আমি নিজেও বলতে পারবো না। এরপরে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। আজকে ফ্রাইড রাইসটা ইউনিক কেন বলেছি, এই যে ঘিয়ের কারণে। দেখুন কতটা সুন্দর হচ্ছে। একদম ঘি দেওয়ার পরে আবার বাটারও দিয়ে দিয়েছি 2 কিউব। তারপরে এখন হচ্ছে আমি পেঁয়াজের পাতার আগে যে পেঁয়াজটা থাকে ছোট্ট, সেই পেঁয়াজটা দিয়ে আর কাঁচামরিচটা দিয়ে ভালো করে ঘিয়ের তেলের মধ্যে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম